নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। রংপুরে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, জানাজানির পর গৃহবধূর আত্মহনন, 5 জনের বিরুদ্ধে মামলা। প্ররোচনার অভিযোগে শ্বশুর গ্রেফতার হলেও বাকি আসামিরা অধরা। গুঁড়িয়ে দেয়া হলো বসতবাড়ি, গ্যারাজ, রেস্টুরেন্ট সহ অবৈধ স্থাপনা। চট্টগ্রামে 40 একর জমি উদ্ধার পানি উন্নয়ন বোর্ডের। পুনর্বাসনের দাবি গৃহহারাদের। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 50 বছর ধরে মুজিববাদী আদর্শ দেশকে বিভাজিত করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। তীরে ভিড়েছে ফেরি, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত মানুষ, কণ্ঠে স্লোগান। জুলাই যোদ্ধারা এবার দ্বীপ জেলা ভোলায় দেশ গড়ার প্রত্যয়ে পদযাত্রা শুরু হয় শহরের ডিসি রোড থেকে। স্লোগানে মুখর করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই। বিভিন্ন সড়ক ঘুরে পথসভা অনুষ্ঠিত হয়, একে একে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। সারা দেশে অপূর্ব অপু, সময় সংবাদ, ভোলা। দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের রায় বুঝে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদেরই উপর অনেক কিছু নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন রিজভী। 2-1টি ইসলামী দল কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন প্রশ্ন রেখে তিনি বলেন, জিয়াউর রহমানের অনুকম্পায় আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, এখন আপনারা টার্গেট করেছেন তারেক রহমান ও বিএনপিকে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিরতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজপথে স্বেচ্ছাসেবক দল, স্লোগান ও মিছিলে দেশে শান্তি ফেরানোর অঙ্গীকার। দেশে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনার পার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। এদিকে মানিকগঞ্জে ল কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশবিরোধী অপশক্তি দেশকে অস্থিতিশীল করে আগামী নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। এছাড়া রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততার অভিযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। সকালে রংপুরের কাউনিয়া ও কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাঁধ পরিদর্শন শেষে একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া রংপুর নগরীর শ্যামাসুন্দরী খাল সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। দেশের রাজনীতি সহ নানা প্রেক্ষাপটে বারবার পেছাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে রংপুর ও কুড়িগ্রামে তিস্তার বাঁধ সংস্কার কাজ পরিদর্শনে আসেন পানি সম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কথা বলেন তিস্তা পাড়ের বাসিন্দাদের সঙ্গে। পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া পানির ন্যায্য হিস্যার দাবি আদায়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে। 5টা মাস আমাদের হাতে আছে। এই 5টা মাসে আমরা মনে করি এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল উদ্ধার ও সংস্কারে 14 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শ্যামাসুন্দরীর খনন এবং কিছু অবৈধ দখল উচ্ছেদের জন্য 14 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন দিয়েছি। নদী ও খালবিল রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অপহরণের 8 দিন পর রাঙ্গামাটিতে ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 7 জুলাই বিকেলে কাউখালীর আদর্শ গ্রামে বাসা থেকে বের হন পোল্ট্রি ব্যবসায়ী মামুন। রাতে স্ত্রীকে ফোন দিয়ে 2টি ব্যাংকের চেক চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। চেক 2টি পৌঁছে দেওয়ার পর থেকেই মামুনের ফোন বন্ধ পাওয়া যায়। পরে একটি নম্বর থেকে মামুনের স্ত্রীকে ফোনে করে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় কামরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। এই ঘটনার 1 মাস পর বিষয়টি এলাকায় জানাজানি হলে লজ্জায় ওই গৃহবধূ আত্মহত্যা করেন। এদিকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছেন নিহতের পরিবার। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত আব্দুর রশিদ জীবনের রিপোর্টে। গত 9 জুন দুপুরে রান্নার জন্য পাট শাক তুলতে গেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গাউসিয়া এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে একই এলাকার জামাল মিয়া ও আজিজুল ইসলাম। এ সময় মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে জুয়েল মিয়া ও তারা মিয়া নামে অন্য 2 যুবক। এরপর থেকে চলতে থাকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি। ছেলে দুটো নাকি ভিডিও বানাইছে, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতেই আছে, করছেও, ভয় দেখাইছে যে তোর শ্বশুরকেও জানাবো, তোর হাজবেন্ডের কাছেও ভিডিওটা যাবে। আমি আশা করি যে যারা এর সাথে জড়িত অতি দ্রুত জন্য তাদের শাস্তি হয়। বিষয়টি ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনদের জানালে সমস্যা সমাধানের জন্য 7 জুলাই সালিশি বৈঠক হয়। তবে শ্বশুরবাড়ির লোকজন ঘটনার দায় ওই গৃহবধূর উপরে চাপালে লোকলজ্জার ভয়ে ওই দিন রাতেই আত্মহত্যা করেন তিনি। তার শ্বশুর বা শ্বশুরি বা নননে অর্থায়ন করার পর রাত্রের পর 9টার পর সে মেয়ে আমাদের আত্মহত্যা করে। গরু ঘাস চলতে গেছিল, গরু আসে বাইত ঘাস চলতে গেছিল, ঘাস চলতে এই ঘটনাটা হয়ে গেল। এ ঘটনায় 9 জুলাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার। পুলিশ বলছে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা সহ ধর্ষণের ভিডিও উদ্ধারে চেষ্টা চলছে। আমরা অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা অন্যান্য আসামিরা আছে
তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্যান্য অভিযুক্তদের অ্যারেস্ট করে আদালতের সোপর্দ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গৃহবধূর শ্বশুর হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাগেরহাটে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত। স্বজনরা জানায় সোমবার বিকেলে সদর উপজেলায় নিজ বাসায় একা পেয়ে 9 বছর বয়সী শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক ফয়সাল। পরে গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত ফয়সাল। মেয়ের অবস্থা খারাপ, জ্বর উঠে গেছে, কাঁপতিছে। তখন আমরা সিএনবি বাজার নিয়ে আসছি ডাক্তারের ওইখানে। ডাক্তারের দ্বারা নিয়ে গেলেই বলতেছে কি যে আমরা দেখতে পারবো না, এই হাসপাতালে নিয়ে যাও। হিস্ট্রি এবং কিছু ফিজিক্যাল ফাইন্ডিংসে ধর্ষণের কিছু আলামত মনে হচ্ছে পাওয়া সম্ভাবনা আছে। তো আমরা পুরো পরীক্ষা আসলে সবগুলো রিপোর্ট একসাথে আসলে আমরা সমন্বয় করে এইটার ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। বাংলার সময় আরও থাকছে। এক মাসে তিস্তা ও ব্রহ্মপুত্রে বিলীন শতাধিক বাড়ি, গাইবান্ধায় হুমকিতে জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ 2টি আশ্রয়কেন্দ্র। স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। অবৈধভাবে দীর্ঘদিন দখলে থাকা 40 একর জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড, যার বাজার মূল্য 400 কোটি টাকা। জলোচ্ছ্বাস মোকাবিলায় উদ্ধার করা এসব জমিতে বনায়ন করা হবে বলে জানান পরিবেশ কর্মীরা। এদিকে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন উচ্ছেদে ঘরহারা নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একে একে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রভাবশালীদের দখলে থাকা অবৈধ সব স্থাপনা। চট্টগ্রামের সাগরিকায় উপকূল ঘেঁষা বেড়িবাঁধ, বাংলা বাজার, কাট্টুরি এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘদিন প্রভাবশালী চক্রের দখলে থাকা কয়েক কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। 3 দিনের উচ্ছেদ অভিযানের শেষ দিনে মঙ্গলবার গুড়িয়ে দেওয়া হয় অবৈধ বসতবাড়ি, আধা পাকা ঘর, গ্যারেজ, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা। কাভার্ড ভ্যান এরিয়া ছিল, তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালসের স্টক ইয়ার্ড ছিল। যে পরিমাণে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ থেকে সহযোগিতা পেয়েছি, আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন দখলে থাকায় উপকূল এলাকার ইকোসিস্টেম ভেঙে পড়েছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সাগরের জলোচ্ছ্বাস মোকাবিলায় উদ্ধারকৃত জায়গায় বনায়ন করা হবে বলেও জানান তারা। সাগরের উপকূল থেকে যে দুর্যোগটা তৈরি হয়, এটা যাতে নগর পর্যন্ত পৌঁছাতে না পারে, সেটা যে বেষ্টনী, বেড়িবাঁধের পরে যে গাছপালা লাগানো, এগুলোর কাজটা করবে। আর ওনারা ইকোসিস্টেমে নিয়ে আসবেন টোটালি এই জায়গাটাকে। এদিকে উচ্ছেদের কারণে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঘরহারা নির্ময়ের মানুষ। আমাদের কোনো স্থানান্তর নাই, এখন এখান থেকে আবার কোথায় নিব সে কোনো জায়গা নাই। পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। এরা অসহায়, এরা নদী ভাঙা মানুষ। শত শত মানুষের রিজিকের ব্যবস্থা ছিল, সরকার আশা করি এটাতে সুদৃষ্টি দিবেন। উপকূল ঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিং রোড সড়কের আশপাশে পানি উন্নয়ন বোর্ডের 2500 একরের বেশি জমি রয়েছে। শহর রক্ষাবাদ নির্মাণে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি শিল্প কারখানা সহ 3 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় 2টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় কাস্পিয়ান সোয়েটার লিমিটেড এবং MK নিটওয়্যার নামে 2টি শিল্প কারখানায় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ মালিক পক্ষকে 1,80,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার, বুস্টার, মোটর ও হেডার। পরে পূর্ব লামাপাড়া এলাকায় 1 কিলোমিটার বিস্তৃত শতাধিক বাড়ির 3 শতাধিক অবৈধ আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। একপাশে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। গাইবান্ধার ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জে হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর, আবাদি জমিসহ 2টি আশ্রয়ন প্রকল্পের 5 শতাধিক ঘর। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। অব্যাহত পানি বৃদ্ধি, আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র, বিলীন ঘর ও ফসলি জমি। বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা।
তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। নদীটার ব্যবস্থা করে দেবেন, আমরা কিছু চাই না। ইউনূস সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয়, তাহলে আমাদের হাজার হাজার লোক রক্ষা পাবে। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ সদর এবং ফুলছড়ির সেগুলো নদী ভাঙ্গনতে রক্ষা পাবে। সাহায্য নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের। বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদী পারের গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 25টি পয়েন্টে এভাবেই ভাঙন শুরু হয়েছে। 2-1টি পয়েন্টে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা ছাড়া অধিকাংশ পয়েন্টেই কোনো কাজ শুরু হয়নি। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরও থাকছে। উদ্বোধনের 4 বছরেও চালু হয়নি দিনাজপুরের খানসামার 20 শয্যার হাসপাতাল। সরঞ্জাম ও আসবাবপত্রের বেহাল দশা, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগী। ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ ময়না বেগম ও তার 2 সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নিহতের দেবর নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রেলওয়ে থানা পুলিশ। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত সোমবার ভালুকা পৌরসভা এলাকার টি&টি রোডের ভাড়া বাসায় ময়না বেগম, তার 6 বছরের মেয়ে রায়সা ও 2 বছরের ছেলে নীরবকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর ওই বাসা থেকে পালিয়ে যায় দেবর নজরুল। ওই দিন রাতে নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে নজরুলের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে ভালুকা থানায় মামলা করেন। পাঠানো ছবি অনুযায়ী আমরা তাকে ফুটওভারের নিচে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাই এবং তাৎক্ষণিক আমরা তাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করছে মৌখিকভাবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে 2টি ট্রলার সহ 34 ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে তাদের বিরুদ্ধে আলাদা 2টি মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সোমবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মাছ আহরণ অবস্থায় ধাওয়া করে 2টি ট্রলার সহ 34 জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। আইনি প্রক্রিয়া শেষে 2টি ট্রলার ও 34 জন জেলেকে মোংলা থানায় সোপর্দ করা হয়। নৌবাহিনীর অভিযানে জেলেদের ব্যবহৃত এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী 38 নামে 2টি ভারতীয় ফিশিং ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 10,000 কেজিরও বেশি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে 15,50,000 টাকায় নিলামে বিক্রি করা হয়। যশোরে 8টি স্বর্ণের বার সহ 2 জনকে আটক করা হয়েছে। 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান, ভোরে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাস স্ট্যান্ডে অবস্থান নেয়। এ সময় যশোরগামী একটি বাস থেকে 2 জনকে আটক করা হয়। তাদের পকেট ও মানিব্যাগের ভেতর থেকে 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন 970 গ্রাম, যার বাজার মূল্য 1,41,33,340 টাকা। দেখছেন বাংলার সময়। গণঅভ্যুত্থানের পর রংপুর বিভাগের বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পলাতক। কিছু ইউনিয়ন চালাচ্ছে প্রশাসক, বেশিরভাগই চলছে প্যানেল চেয়ারম্যান দিয়ে। এতে করে তৃণমূলের নাগরিক সেবা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় 21 মে গাইবান্ধার 6 ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রেফতার হন মোট 8 জন চেয়ারম্যান। এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা। 5 আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারীর 7টি ইউনিয়নের 16 জন চেয়ারম্যান পলাতক ছিলেন। এদের মধ্যে 7 জন হাইকোর্টের আদেশে পূর্ণ বহাল হন। পঞ্চগড়ের বাংলাবান্ধা, ঝোলই শালশিরি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন। এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে গ্রাম আদালত, জন্ম মৃত্যু সনদ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই, মানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণের অনেক হয়রানি হচ্ছে। কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের
লড়াইয়ের 54টি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে 15 জন অনুপস্থিত। কুড়িগ্রামের 9 ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই অবস্থা দিনাজপুর ও লালমনিরহাটের অনেক ইউনিয়নের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড উঠানোর জন্য। আজকে তো আমরা দিতে পারবো না, এটা সময় লাগবে। কেন? আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই। এলাকায় যে সামাজিকতা কতগুলো ছোট ছোট দ্বন্দ্ব ফসাদ এগুলো সমাধান হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে তৃণমূলের সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী আমরা প্যানেল 1কে দায়িত্ব প্রদান করেছি এবং তাকে সেই বিধি মোতাবেকই এই আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। রংপুর বিভাগে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা 535টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক এনসিপির। ভোলায় জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। দেশকে অস্থিতিশীল করতে চেষ্টার প্রতিবাদে সারা দেশের স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্রে দমে না যাওয়ার হুঁশিয়ারি, নির্বাচন পেছাতে চক্রান্তের অভিযোগ রিজভির। এবং 5 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করতে চায় অন্তর্বর্তী সরকার। বাঁধ পরিদর্শনের পর পরিবেশ উপদেষ্টা, রংপুর নগরের জলাবদ্ধতা নিরসনে 14 কোটি টাকার প্রকল্প। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।